Hello, my friends and follower. I am Dr. R.P. Mondol. আমি সুগার এবং ব্যথা নিয়ে একটু গবেষণামূলক কাজ করি। আজকে বর্তমান যুগের সুগার এবং ব্যথা এ দুটো যে কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এবং মানুষ এই ব্যথা এবং সুগার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে যথেচ্ছভাবে ওষুধ খেয়ে যাচ্ছেন। বিশেষ করে যে সমস্ত ওষুধের সাইড এফেক্ট আছে সেই সমস্ত ওষুধগুলি খেয়ে তাদের ব্যথা নিরসনের চেষ্টা করেন। তাতে করে পরবর্তী সময়ে ব্যথাটা একটু কম হলেও অন্যান্য সমস্যা শুরু হয়ে যায়। আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা। ইনি সুগার জাস্ট বর্ডার লাইন ক্রস করেছেন আর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। আমি একবার ওষুধ দিয়েছি। একবার ওষুধ খাওয়ার পরে বলেন, একবার ওষুধ খাওয়ার পরে আপনার শরীরটা এখন কেমন? ব্যথা আমি অনেকটা সুস্থ আছি। হ্যাঁ, এখন যে জনটা আছি মনে হয় ওষুধ খেলে বোধহয় ওজনটা সেরে যেতে পারে। তা হ্যাঁ, একবারের ওষুধে উনি যতটুকু আমি অনেকটা সাহায্য পেয়েছি। হ্যাঁ, কেন হয়েছে সেই ওষুধ মানে এই অসুখটা, সেই অসুখটার সম্পর্কে আমি একটু ডায়াগনোসিস করলাম। আমাদের যে 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভ আমাদের ব্রেন থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অংশের যে সঙ্গে সংযুক্ত করে আমাদের ব্রেনকে জানান দেয় এই 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভ। যে ক্র্যানিয়াল নার্ভ আমাদের শরীরের ব্রেন থেকে শিরদাঁড়ার মধ্যে দিয়ে অর্থাৎ ভার্টিব্রার মধ্যে দিয়ে স্পাইন চলে গেছে, গিয়ে বিভিন্ন অংশে, যেমন 1 নম্বর আমরা অলফ্যাক্টরি, অপটিক, অক্লোমোটর, ট্র্যাকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, ভেগাস, ভেস্টিবুলার, গ্যাসোফ্যারেঞ্জিয়ালস, অ্যাসেসরি অ্যান্ড হাইপোগ্লোসাল, এই 12 জোড়া নার্ভ আমাদের শরীরের বিভিন্ন অংশকে ব্রেনের সঙ্গে কানেকশন ঘটায় এবং সেখানে চলার পথে কোথাও বাধা পেলে সেখান থেকেই যন্ত্রণা শুরু হয়। ব্যথার কারণটা এই নার্ভের ইনার ডান পায়ের কোমর থেকে ডান পায়ের যন্ত্রণাটা ছিল এর আগে। আজকে উনি বলছেন আমার বাম শোল্ডার মানে বাম কাঁধের এখানেও ব্যথা। হ্যাঁ ব্যথাটা একটু সেদিন ওই রকম অতটা ছিল না। যাই হোক, এই যে এগুলি চলাফেরার ক্ষেত্রে এখানে শুধু ওষুধ আমি দিয়েছি, এনার যে সিমটম, জেনারেল সিমটম, সেই সিমটমের উপরে ভিত্তি করে ইনি চিলি পেশেন্ট, ইনি মিষ্টি পছন্দ করেন না, ছোটো থেকেই মিষ্টি পছন্দ করেন না, কিন্তু একটু টক খেতে ভালোবাসেন এবং ঘুম আসতে একটু দেরি হয়, শুয়ে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুম আসে না, একটু ফাস্ট স্লিপ লেট এবং একটু মানে অ্যাংজাইটি, মনের মধ্যে ছেলে সংসার নিয়ে একটু চিন্তার মধ্যে থাকেন, অ্যাংজাইটি ফিল করেন এবং ওয়েস্ট মানে আঁচিলও রয়েছে শরীরের বিভিন্ন অংশে। সুতরাং এই মায়াজমেটিক দিক থেকে ইনি সাইকোটিক মায়াজমের পেশেন্ট এবং সেই সাইকোটিক মায়াজমের পেশেন্ট হিসাবে আমি ওষুধ দিয়েছিলাম কস্টিকাম 200। এই কস্টিকাম খেয়ে উনি যতটুকু সুস্থ আছেন, আশা করি এর পরবর্তী সময়ে আমি আরও ভালো দেখব এবং ভালো থাকবেন। শুধু তাই নয়, আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এটা সাইড এফেক্টহীন, কোনো মানে সাইড এফেক্ট ছাড়াই মানুষকে যেমন সুস্থ করে, সুস্থ করার আরেকটি কারণ হচ্ছে তার দৈনন্দিন জীবনের যে পশ্চার, বসার ধরন, চলার ধরন, খাওয়ার ধরন, ঘুমানোর ধরন। এখন তো
এই বর্তমান যুগে মানুষের স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে গেছে। কেউ সারা রাত কাজ করছে, দিনের বেলায় ঘুমাচ্ছে, কেউ এত বেশি ফাস্ট ফুড খাচ্ছে, সাধারণ খাবার খাচ্ছে না, ইত্যাদি। এই সমস্ত কারণেই আমরা অসুখগুলিকে বাঁধিয়ে থাকি। অসুখগুলিকে সেই অসুখটাকে সারানোর জন্যে আমাদের কিছু দৈনন্দিন জীবনের কিছু এক্সারসাইজ দরকার, সাধারণ এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো করতে হবে, সেই এক্সারসাইজগুলি আমি ওনাকে বলে দেয়া হলো। উনি সেগুলা করবেন। এবং খাওয়ার অভ্যাসটাও আমি জল খাওয়ার কথাটা বলে দিলাম যে বাথরুমে যাওয়ার আগে জল খাবেন। আমি ভিডিও যারা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে আপনারা আগে জল খাবেন, খেয়ে তারপরে বাথরুমে যাবেন, তাহলে রাত্রিতে আর পরবর্তী সময়ে ওঠার প্রয়োজন হবে না। এবং এই অভ্যাসগুলি আপনারা করবেন, তাহলে দেখবেন ব্যথা বা অন্যান্য সমস্যা থেকে খুব সহজেই ওষুধ ছাড়াই বা সামান্য ওষুধ, এই সাইড এফেক্টহীন ওষুধ দিয়েই, এটা আমাদের এমডিএল থেরাপির মাধ্যমে আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি। তার ওষুধ করবে 1/3, খাদ্য খাবার করবে 1/3, এবং লাইফস্টাইল মডিফিকেশন করে, অর্থাৎ জীবনযাত্রার প্রণালী করবে 1/3 দিয়ে একটা মানুষকে সুস্থ রাখবে। এই হচ্ছে আমার এই চিকিৎসা ব্যবস্থার উদ্দেশ্য। তাতে করে মানুষ সুস্থ থাকবে দীর্ঘদিন এবং আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার অনুমতি নিয়ে আমি একটা ভিডিও করলাম। এই ভিডিওতে আর 5 জনের যদি একটু কাজে লাগে তাহলে আমি বেশি উপকৃত হব এবং আরও 5 জনের কাছে এই বার্তাটা পৌঁছালে তারা নিজেদের জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। যদি তাদের একটুও কাজে লাগে তাহলে সেটাই আমার উদ্দেশ্য সফল হবে। আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর 5 জন যাতে সুস্থ থাকতে পারে এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়ে সাইড এফেক্ট ঘটিয়ে কিডনি এবং লিভারকে ড্যামেজ করতে না হয়, অকালে যাতে ঝরে না যেতে হয়। ধন্যবাদ আপনাদের।